যখন 5ই আগস্টের পরে উপাচার্য মহোদয় 27শে আগস্ট দায়িত্ব নেন, আমি 28শে আগস্ট দায়িত্ব নিই। বিশ্ববিদ্যালয়ে কোনো প্রশাসন ছিল না, রেজিস্ট্রার ছিল না, প্রভোস্টরা ছিলেন না, কিন্তু আমাদের এই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়কে নিরাপদ। কাজে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার প্রশ্নে আমি আমার শিক্ষার্থীদের উপরে যথেষ্ট আস্থাশীল এবং আমি এখন পর্যন্ত যা করছি তাদের সহায়তা করছি। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার জন্য আমি মনে করি বাইরের কোনো শক্তি ফোর্স এটা যতটা না মানে গ্রহণযোগ্যভাবে করতে পারে তার চেয়ে আমরা শিক্ষক এবং শিক্ষার্থীরা তার চেয়ে অনেক বেশি গ্রহণযোগ্যভাবে করবে। কাজে আমাদের 19টা টিম কাজ করবে, আমার 19 জন অ্যাসিস্ট্যান্ট প্রক্টরের তত্ত্বাবধানে, তাদের সাথে শিক্ষকরা থাকবেন, বিএনসিসির রোভার রেঞ্জার থাকবে, 8টা প্রবেশদ্বারে আমরা থাকবো, আমরা 8টা সেন্টারে থাকবো, আমাদের ভিজিলেন্স টিম থাকবে, আমাদের পুরো ক্যাম্পাস সিসিটিভি মনিটরিং আওতায় আছে, ভোট কেন্দ্রগুলো বিশেষ সিসিটিভির আওতায় থাকবে। আমাদের কনসার্ন হলো এক্সটার্নাল ইন্ট্রুডার। আপনারা জানেন যে ফ্যাসিস পতন হয়েছে, কিন্তু তাদের লোকজন এখনও জানান দেওয়ার চেষ্টা করছে এবং তারা এই নির্বাচন ভণ্ডুল করার জন্য যথেষ্ট অপতৎপরতা চালাচ্ছে। আমাদের কাছে খবর আছে এবং আমরা সে ব্যাপারে সজাগ আছি। আমাদের প্রবেশদ্বারগুলোতে পুলিশ এবং তাদের বিভিন্ন বাহিনীর অত্যন্ত তৎপর আছে, যাতে করে বাইরের কোনো শক্তি, বাইরের কোনো দুষ্কৃতিকারী, বাইরের কোনো দুষ্ট লোক ভেতরে ঢুকে আমাদের শিক্ষার্থীদের এই আনন্দঘন পরিবেশে নষ্ট করতে না পারে। কাজেই আমি আহ্বান জানাবো আমাদের শিক্ষার্থীদের যে তোমাদের শিক্ষকরা এখানে অতন্ত্র প্রহরীর মতো আছে, নিরাপদে নির্বিঘ্নে তোমরা এখানে এসে ভোট দিয়ে যাবে। এবং শিক্ষার্থীদের আনা নেওয়ার জন্য আমাদের অতিথিযুক্ত বাস সার্ভিস আছে। শিক্ষার্থীদের ব্যবহারের জন্য আমাদের ক্যাম্পাসে ওই দিন কোনো শিক্ষার্থীদের মোটরসাইকেলে চলবে না। কাজে শিক্ষার্থীদের আমাদের 6টা মিনি বাস শাটেল আকারে চলবে, শিক্ষার্থীদের কোনো অসুবিধা হবে না। আমাদের মেট্রো স্টেশন টিএসসিটা বন্ধ থাকবে, কাজে যেসব শিক্ষার্থী শাহবাগে নামবে তাদের আনা নেওয়ার জন্য আমাদের স্ট্যান্ড বাই ওখানে মাইক্রোবাস থাকবে। কাজেই আগামীকালকে ভোটের দিন এই ক্যাম্পাস পিওরলি শিক্ষার্থী বান্ধব থাকবে। যারা প্রার্থী তাদের জন্য উপযোগী একটি